বিদায় বেলা রেখে যাই গো মাতা আমার ব্যথা ভরা আখি জল ও গো বাবা ব্যথা ভরা আখি জল ও গো মাতা ব্যথা ভরা আখি ও মা এই ওই আশীর্বাদ দাও ভাগ্য আবার আসি যেন ফিরে কেতো না মেনকা কেতো না এই ওই আশীর্বাদ দাও বাবা মরে আবার আসি যেন আখি গো বাবা ব্যথা ভরা আখি বিদায় দিলা বিদায় দিলা মাত্র বেহুলার বিবাহ আমাদের আরো একটা ভয়ঙ্কর কাজ নিত্য হতে হবে মেনকা। আরো একটা ভয়ঙ্কর কাজ আমি তোমার কথা বুঝতে পারছি না গো। কেন? তুমি একবার ভেঙে বলো না। তুমি জানো না মেনকা, তুমি কি ভুলে গেছো বিবাহ করেছি কন্যাকে বিদায় দিতে হয়। আমি পারবো না বেহুলাকে বিদায় দিতে। তুমি বলো না এই হতভাগীকে আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, আর তুমি তাকে বিদায় দিতে বলছো আমি পারবো না। জানি মেনকা জানি, তুমি আমার বেহুলাকে ছাড়া তুমি যেমনি থাকতে পারো না, আমিও তো ঠিক তাই। কিন্তু বেহুলার বিবাহ সম্পূর্ণ আমরা শত চেষ্টা করলেও আর তাকে আমরা আমাদের মায়ার বাঁধনে রাখতে পারবো না।
ওগো যাও, তাকে বুঝাইয়ে বিদায় দাও। তুমি ঠিক বলেছো, আমি ভুলে গেছিলাম যে ওর বিবাহ হয়েছে। আমরা তাকে আর মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না গো, তাকে যে বিদায় দিতে হবে। মা বেহুলা, হ্যাঁ বলো মা। হ্যালো হ্যালো তোর যে বিবাহ সম্পন্ন হয়েছে মা, হ্যালো রিস, তোকে যে বিদায় নিয়ে শ্বশুরালয়ে চলে যেতে হবে রে মা। সে কি বলছো মা? হ্যাঁ মা, আজ বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে বলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে? মা, বেহুলা, বিয়ের পূর্বে তো তুমি আমায় কোনোদিনও এই বিদায়ের কথা বলনি গো। বিয়ের পূর্বে তোকে যদি বলতাম মা, তুই যে বিবাহ করতে রাজি হতিস না রে মা, তাই তোকে আমি বলিনি রে মা। কিন্তু মা, তুমি যে বড় ভুল করেছো। বেহুলা, বিয়ের পূর্বে তুমি এ কথা না জানিয়ে আজ বিবাহ কার্য সম্পন্ন হবার পর তুমি আমায় বলছো বেহুলা বিদায় নিয়ে চলে যেতে হবে। হ্যাঁ রে মা, আমাদের নারীদের নিয়ম রে মা, বিবাহের পরে পিতা মাতার গৃহে যে থাকা যায় না রে মা, বিদায় নিয়ে শ্বশুরালয়ে চলে যেতে হয় রে মা। কিন্তু আমি যে তোমাদেরকে ছেড়ে কখনো কোথাও গিয়ে থাকিনি মা। বেহুলা, আজ আমি বিদায় নিয়ে গিয়ে কি করে থাকবো বলতে পারো তুমি? তুই হয়তো জানিস না মা, আমাদের নারীদের নিয়ম রে মা, পরকে আপন করে আপনকে পর করে সংসার করতে হয়। তাই তো বিবাহের পরে শ্বশুরালয়ে চলে যেতে হয় রে মা। তুমি তো সব জানো মা। তোমার হাতে কিছু না খাবার খেলে যে আমার পেট ভরে না মা। তোমার কোলে মাথা না দিলে আমার ঘুম আসে না। আর আজ আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবো ওই শ্বশুরালয়ে। ও মা, তুমি আমায় বিদায় দিয়ে দিও না গো। পারবো না মা, আমরা হাজার চেষ্টা করলেও তোকে যে আমাদের মায়ার বাঁধনে আমাদের গৃহে রাখতে পারবো না রে মা। তোকে যে বিদায় নিয়ে যেতে হবে রে মা। শুনছো গো, এই হতভাগীটা কি বলছে, সে বিদায় নিয়ে যেতে চাইছে না। আমরা তাকে কি করে রাখি তুমি একটা বুঝাও বলো না? মেনকা, তাকে বুঝাও। বেহুলা মারে, এটাই তো জাগতিক জগতের নিয়ম। নারী আপনকে পর করে পরকে আপন করে নিতে হয়। বাবা, দুঃখ একটা, তোতা পাখির মতো সব সময় বাবা বাবা বলে ডাকবে, আর আজকে তোকে ছেড়ে একা থাকতে হবে আমাদের আমাদের প্রাসাদে। মা, বেহুলা, আচ্ছা তুমি এই বিদায়ের কথা বলছো, হ্যাঁ রে মা, এই বিদায় তো তুমি অনেক আগে আমায় করে দিতে পারতে মা। অনেক আগে বিদায় করতাম মানে আমি তোর কথা- যেদিন এই পৃথিবীর বুকে আমার জন্ম হয়েছিল হ্যাঁ মা। সেই দিনে কেন তুমি আমার গলা টিপে মেরে না ফেলে? না বেহুলা না, ওরে আজকের দিন অমন কথা বলতে নেই মা, আজকের দিনে অমন কথা বলতে নেই। বেহুলা, ছোট থেকে বড় করেছি মা, তোকে দিয়ে আমি একটিও কর্ম করাইনি মা, তাই তুই শ্বশুরালয়ে চলে যাবি রে মা। তোর যে কর্ম জানা নেই মা, আমি তোকে কর্ম শিখিয়ে দিব মা। বেশ মা, যেসব কর্ম তোকে শিখিয়ে দিব এইসব কর্ম তুই শ্বশুরালয়ে করবি মা। বলিও মা, বেহুলা ওরে যাহামা তুই বানিয়া রকুলে যাবা ও বলি ও মা বেহুলা যাহামা তুই বানিয়া রকুলে মা, কেন তুমি এ কথা বলছো মা? সকাল বেলা ও মা বেহুলা মা, তুই দিবি ছাড়ো ঝাঁটি। বেশ আমি তাই করবো মা, আমি তাই করবো।
সন্ধ্যা বেলা ও মা বেহুলা, মা তুই দিবি সন্ধ্যা বাতি। বেশ, আমি তাই করবো মা, তাই করবো। সন্ধ্যা বাতি দিলে কি হয় জানিস? সত্যবাদী দিনে কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী। লক্ষ্মী আর সরস্বতী। হ্যাঁ মা, আর দুটো কর্ম তোকে শিখিয়ে দিব মা। এই কুকর্ম তুই কোনোদিনও করবি না মা। যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই কোনো শেষ মা। এই কুকর্ম তুই কোনোদিনও করবি না। তুমি যে কর্মগুলো আমায় শিখিয়ে দিয়েছো, এই কর্মগুলো আমি শ্বশুরালয়ে গিয়ে অক্ষরে অক্ষরে পালন করবো মা। ছোট থেকে বড় হয়েছে, কোনোদিনও তোমার কথা আমি অমান্য করে নেব। আমি জানি মা। আজকের দিনে যে কর্মগুলো তুমি আমায় শিখিয়ে দিয়েছো, সেই কর্মগুলো আমি শ্বশুরালয়ে গিয়ে করবো গো মা। হ্যাঁ মা। বিদায় মা। না মা, না। বিদায় বলতে নেই আমার মা। যে বিদায়ের সময় হয়ে গেছে মা, তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে সারাটা জীবন আমি ঘর করতে পারি মা। হ্যাঁ মা। বিদায় মা, বিদায় বাবা। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। আজকে আমার এই বিদায় মনে হয় জীবনের শেষ বিদায়। বিদায় বেলা রেখে যাই গো মাতা, আমার ব্যথা ভরা আখি জল, ও গো বাবা, ব্যথা ভরা আখি জল, ও গো মাতা, ব্যথা ভরা আখি জল। বিদায় মা। ও মা, এই ওই আশীর্বাদ দাও ভাগ্য মোরে, আবার আসি যেন ফিরে। কেঁদো না মেনকা, কেঁদো না, কেঁদো। এই ওই আশীর্বাদ দাও বাবা মোরে, আবার আসি যেন জানি না জীবনে কবে হবে দেখা,
ইয়ো গো বাবা বেটা বড়া আখি বিদায় দিলা বিদায় দিলা কেঁদো না মেনকা, কেঁদো না। চাই চাপা আগুনের মতো শুধু ভিতরেই জ্বালাতে শুরু করো। ভুলে যাচ্ছ কেন মেনকা? কোকিল বাসায় কাকের ছানা উড়ে গেছে, গোজাইছে ডানা। ওকে মেনকা, দেখো দেখো, আমাদের ছোট্ট বেহুলা চার পেয়ারার পালকিতে চেপে যাচ্ছে। ওকে চলো না গো, পিছনে থেকে আমরা আর একবার আমাদের ছোট্ট বেহুলাটাকে দেখে আসি। চলো গো, চলো।